राजा दानवेन्द्रो महाबलः तेन त्वामभिबध्नामि रक्षेमाचलमाचल। आपकी सूझबूझ, यश कीर्ति, ओज तेज व भक्ति खूब खूब बढ़े। आप तेजवान, ओजवान, वीर्यवान हो व भगवत प्राप्ति की सन्मति प्राप्त करें। मेरे भैया, आपका जीवन तेजोमय हो। आप शारीरिक, मानसिक, बौद्धिक व आध्यात्मिक सभी प्रकार से पुष्ट हों। आप अपने अनमोल समय का सदुपयोग करके मानव जीवन के परम लक्ष्य को प्राप्त करें। तेन त्वामभिबध्नामि रक्षेमाचलमाचल। তোমাদের কি মানে সাবিত্রী কাহিনী কখনো বলেছিলাম? বলিনি? বলেছি অনেক জায়গায়, তোমরা হয়তো শুনোনি। ব্যাপার হচ্ছে এই যে মানে সময়ের দাবিতে তুমি তোমার নিজের কি আত্মরক্ষার দায়িত্ব নিজেকেই নিতে হবে, সবাইকে, আমাদের সবাইকেই, ঠিক আছে? তো এর মধ্যে একটা কাহিনী আমি তোমাকে বলছি। বলা হয় না যে তুমি সাবিত্রী হও, অনেক সময় বলা হয়, এবং স্বামী বিবেকানন্দ বলেছেন তুমি সাবিত্রী হও। সেটাকে মধ্যযুগ পেরিয়ে এসে আমাদের সমাজ একটু অন্যভাবে নিয়ে নিয়েছে। সাবিত্রী মানে পতিব্রতা, সতী, এরকম নিয়ে নিয়েছে, কিন্তু তা নয়। সাবিত্রী হচ্ছেন, কে ছিলেন? তিনি ছিলেন এক রাজার কন্যা, ঠিক আছে? রাজার কন্যা ছোটবেলায় তিনি বিদ্যা শিক্ষার পাশাপাশি তিনি কি কি করেছেন? তিনি অস্ত্রবিদ্যাও শিক্ষা করেছেন। হলো, এরপর যখন তার বিয়ের বয়স হলো, মানে একটা সময় মেয়েদের সবাই তো বিয়ে করে, তো বিয়ের বয়স যখন হলো তখন তিনি বললেন যে আমি একবার দেশ ভ্রমণে যাব, ঠিক আছে? সেটাকে কোনো কোনো গ্রন্থে দেওয়া আছে তীর্থক্ষেত্র ভ্রমণ, কিন্তু দেশ ভ্রমণ হোক কিংবা তীর্থক্ষেত্র ভ্রমণ হোক, ভ্রমণটা থাকলো। এবার তুমি চিন্তা করো, তুমি আজকের তারিখে কি বলতে পারো যে আমি ভ্রমণে যাব? পারো কিনা না পারো সেটা তোমার ব্যাপার। এবং সেই সুযোগ আসলেও ঘর থেকে কতটুকু তুমি ছাড়া পাবে সেটাও একটা ব্যাপার। এর জন্য যে ঘরই দায়ী সেটাও নয়, কারণ অনেক সময় কি হয়, ঘর থেকে কলেজের জন্য বেরিয়েও আরো কিছু কিছু হয়ে যায়, তো দুপক্ষই দাঁড়িয়ে আছে। যাই হোক, তো তিনি এরপর গেলেন, কি হলো, তিনি গেলেন দেশ ভ্রমণে বা তোমার তীর্থক্ষেত্র ভ্রমণে। সাবিত্রী পুরো তৎকালীন যে ভারতবর্ষ তো ঘুরলেন। এরপর তিনি কি হলো, তিনি ফিরে আসছেন রাজ্যে। আসার পথে, অরণ্যের পথে, তখন তো এরকম রাস্তা ছিল না, তো অরণ্যের পথে তার একজনের সঙ্গে দেখা হলো, যিনি তার পিতামাতাকে নিয়ে থাকছেন এবং সেখানে পিতামাতার সেবা করছেন। তার নাম হচ্ছে কি, সত্যবান। হলো, এবার এই সত্যবান তোমার রাজার পুত্র, কিন্তু কোনো কারণে রাজ্য হারিয়ে তারা এখন জঙ্গলে রয়েছে। সাবিত্রী এবং সত্যবানের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠল। এবার রাজ্যে যখন ফিরে আসলেন তখন তাকে বলা হলো যে বিয়ে হবে। তিনি বললেন সত্যবানের কথা। তো নারদ মুনি এসে বললেন যে এ তো মরে যাবে, এ বেশি দিন বাঁচবে না। সাবিত্রী বললেন যখন কথা দিয়েছি তখন রক্ষা করতে হবে। এর পরের কাহিনী থাক, যাই হোক। এবার এটা থেকে আমরা কি পেলাম? এই যে ছোটবেলায় আমাকে শিক্ষা নিতে হবে, বিদ্যা শিক্ষার পাশাপাশি শারীরিক যে শিক্ষাগুলো আছে সেটার কোনো ব্যবস্থা নেই আমাদের সমাজে। এখন কেউ কেউ বলবে যে না, এখানে তো স্কুল আছে যেখানে ক্যারেটে শেখানো হয়, কিন্তু সেখানে যায় কে? পয়সাওয়ালা লোকরাই ছেলে মেয়েদের পাঠায়, ঠিক না? কারণ এখানে মাসে খরচ আছে। যোগা সেন্টার রয়েছে, যোগা সেন্টারে যায় কে? যারা বিয়ার করতে পারবে খরচটা তারাই পাঠায়, ঠিক না? এবং এই যাদেরকে পাঠায় তারা কিন্তু সকলে সমাজের কাজে সবসময় আসে না, এটা প্রত্যক্ষ আমি দেখেছি বলে বলছি। সমাজের কাজে কারা আসে বেশিরভাগ ক্ষেত্রে? তারাই যারা নিজে থেকে মাঠে ডিগবাজি খেয়ে শরীরকে একটু শক্ত করেছে, তারা আসে। তো প্রথম পাচ্ছি কি, যে আমাকে এভাবে নিজেকে গড়ে তুলতে হবে। নিজেকে গড়ে তুলতে নাও যদি পারি তাহলে পরের জেনারেশনকে গড়ে তুলতে হবে, সমর্থ করতে হবে বিদ্যা শিক্ষা, এবং শারীরিকভাবে সক্ষম হতে হবে যাতে আমি আমার আত্মরক্ষা নিজে করতে পারি।
দ্বিতীয়টি হচ্ছে কি ভ্রমণ। সকল পণ্ডিতেরা বলে গেছেন যে তুমি ভ্রমণ করো, এত জ্ঞান তুমি পাবে যে জ্ঞান তুমি সারা জীবনেও পাওনি যদি তুমি ভ্রমণ করতে পারো। এরপর তৃতীয় কি? তৃতীয় হচ্ছে যে তিনি প্রাণ যায় পর বচন না যায়, কথা দিয়েছি, দেওয়ার সময় বুঝে শুনে দেব, দিয়েছি, এবার আমি অটুট থাকবো এই ইয়েতে, ঠিক না? তো এই যে বিষয়গুলো, তো সাবিত্রী হোক, রানী লক্ষ্মীবাই হোক, ঝাঁসি কি রানী লক্ষ্মীবাই নাম শুনেছো তো, কিংবা অজস্র এরকম মহিয়সী নারীরা রয়েছে, আমাদের আদর্শ তাদেরকে করা উচিত। আমি কাউকে আমার আত্মরক্ষার দায়িত্ব দিতে পারি না এবং সেটা সব মানে সার্থক হবে না। তো নিজেকেই নিজের হাতে নিজের রক্ষার দায়িত্ব তুলে নিতে হবে। আর সমাজ তো এরকম কোনো প্ল্যাটফর্ম তৈরি করেনি যেখানে সবাই আসবে 3 মাসের জন্য ট্রেনিং নেবে, এবং আমরাও পারিনি, এনজিও চালাই তা সত্ত্বেও পারিনি, বিভিন্ন কারণে পারিনি। তো এই পথে তোমরা নিজেকে এগিয়ে নিয়ে যাবে কিংবা তোমার পরের জেনারেশনকে এগিয়ে নিয়ে যাবে, এই দুটো কথা বললাম।